বাবা মা কি খুবই চিন্তায় আছেন যে আমার বাচ্চার কি করে ওজন বাড়বে, কি করে তার সঠিক পুষ্টি পাবে, কি করে সে বেড়ে উঠবে আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো? আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওটা তাহলে আপনার জন্য। আমি ডক্টর মনোজিৎ বিশ্বাস আবার উপস্থিত হয়েছি আপনাদের সামনে। আজকে ইউটিউব চ্যানেলে আমার বিশেষ প্রতিবেদন, সেটি আর কিছুই নয়। আপনার বাচ্চা কি খাচ্ছে না? আপনার বাচ্চা কি খেতে চাইছে না? বাবা মা কি খুবই চিন্তায় আছেন যে আমার বাচ্চার কি করে ওজন বাড়বে, কি করে তার সঠিক পুষ্টি পাবে, কি করে সে বেড়ে উঠবে আর পাঁচটা স্বাভাবিক বাচ্চার মতো? আসুন জেনে নেওয়া যাক এই ভিডিওটা তাহলে আপনার জন্য। পুরো ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখুন। দিনের অবসরে পুরো ভিডিওটা টাইম মতো আপনি দেখুন, আমি বলছি আপনার খুবই ভালো লাগবে। এই সমস্যাটা প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা বাবা মার, আমার বাচ্চা ঠিক খাচ্ছে না। এবং আমরা আজকের ভিডিও শুরু করছি এইটা দিয়ে যে বাচ্চা প্রথম 6 মাস সে এক্সক্লুসিভ ব্রেস্ট মিল্ক খায়, মানে শুধু মায়ের দুগ্ধ, তার বাইরের কোনো জল পর্যন্ত খায় না। কিন্তু 6 মাসের পরের থেকে 1 বা 2 বছর পর্যন্ত তাকে আমরা শুরু করি কমপ্লিমেন্টারি ফিডিং। হোয়াট ইজ কমপ্লিমেন্টারি ফিডিং? যে এতদিন শুধু দুধ খাচ্ছিল, এইবার তার শরীরের কিছু চাহিদা বেড়েছে, এবার তার কিছু এনার্জি বাড়াতে হবে, তাই তার সাথে যুক্ত করতে হবে সেমি সলিড বা সলিড ফুড। এবার এর মধ্যে কী কী খাওয়াতে পারি আমরা খাওয়াতে পারি খিচুড়ি, আমরা খাওয়াতে পারি মাছ, খাওয়াতে পারি ডিম, এবং বড়রা যেগুলো খায় সেগুলো খাওয়াতে পারি, তবে ঝালটা অবশ্যই কম দিয়ে। এবার আসা যাক যে বাচ্চা কেন খেতে চায় না, এটা রোগ না সাইকোলজিক্যাল প্রবলেম? এটা অবশ্যই একটি সাইকোলজিক্যাল প্রবলেম। এটা বাবাকে বুঝতে হবে, এটা কোনো পেটের অসুখ নেই সেই বাচ্চার, বা কোনো বড় মহামারী হয়নি যে তার জন্য সে খাবে না। তাকে খাওয়াতে গেলে আগে একটা সাইকেল আছে, সেই সাইকেলটা হচ্ছে MIF, মাদার ইনফ্যান্ট ফিডিং সাইকেল। সুতরাং মায়ের সাথে বাচ্চা, বাচ্চার সাথে খাবারের একটা চক্র কাজ করে। এইটাকে আপনাদের ঠিকঠাকভাবে গাড়ির মতো চালু করতে হবে। তাহলে এটার জন্য কি করতে পারি আমরা কোয়ালিটি অফ খাবারের থেকেও আমাদের টাইমিং অ্যান্ডটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। মানে আমি কতটা খাবার দিচ্ছি এটা তত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে আমি কখন খাবার দিচ্ছি। আপনি জানবেন হয়তো হরমোনাল কারণে বাচ্চাদের খিদেটাও টাইমের জন্য সেই সময় পায়, আর সেই সময় যদি বাচ্চাকে খাওয়ানো যায় তাহলে সে আপনার প্রয়োজন মতো, তার শরীরের মতো সে খাবে। এবার জানা যাক, আমি একটা উদাহরণ হিসাবে বলি। বাচ্চাকে 4 বার সলিড খাবার দিন, মানে 6 মাসের পর থেকে যখন আপনি কমপ্লিমেন্টারি ফিডিং করাচ্ছেন, মনে রাখবেন 4 বার আমাকে সলিড বা শক্ত খাবার দিতে হবে। আমি যদি উদাহরণ হিসাবে বলি, সকাল 8টা, দুপুর 1টা, বিকেল 5টা, আবার রাত 9টা। দেখুন এখানে যদি বাচ্চা 1 কটুরি আপনি খিচুড়ি দিলেন, সে কিন্তু খাবে না, 2 চামচ খেয়ে বলবে মা আমি আর খাবো না, বা সে খেতে চাইবে না। আপনি তাকে জোর করবেন না, কোনো বাচ্চাকে খাবারের জন্য জোর করা যাবে না। আপনি জানেন তো যে আমাদের বাচ্চার যে হাতের মুষ্টি আমাদের মতো, তার থেকে 2 বা 3 গুণ বড় হচ্ছে তার স্টমাক। তার মানে কতটা ছোট তার পাকস্থলী। বাচ্চার হাতের সাইজটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন, তার থেকে 2 গুণ বড় তার পাকস্থলী। সুতরাং আপনি যদি খাবার 2 চামচ খেয়েই তার পেট ভরে যেতে পারে, সেখানে যদি আপনি ভাবেন পাশের বাড়ির বাচ্চাটা হাফ বাটি খিচুড়ি খায়, আমার বাচ্চা কেন খায় না, সে খাবে না বা খেতে পারবে না। অতিরিক্ত খাওয়ালে সে বমি করবে এবং আরও অসুস্থ হয়ে পড়বে। তাহলে এবার ফিরে আসি উদাহরণে, যে সকাল 8টায় দিচ্ছেন, দুপুর 1টায়, বিকেল 5টায়, আবার রাত 9টায়। এটা আমি উদাহরণ দিচ্ছি, আপনারা টাইমিংটা নিজেদের মতো চেঞ্জ করে নিতে পারেন। এবার সকাল 8টায় ধরুন 2 চামচ খিচুড়ি খেলো, আর খেলো না। আপনি চেষ্টা করবেন 1 ঘন্টা পরে ঠিক 9টার সময় সকাল আবার 2 চামচ দেওয়ার। যদি তখনও না খায়, খেলে তো ভালো, তখনও যদি না খায় তাহলে কিন্তু আপনি আর খাওয়াবার জন্য চেষ্টা করবেন না। আপনি 8টার পরের শিডিউলটা কখন? দুপুর 1টা। তাহলে আপনি 1টার সময় আবার তাকে খাবার দেবেন, তারপরে আবার 5টা, তারপরে আবার রাত 9টায়। এবার বলি, অনেকেই ভাববেন আমার বাচ্চা তো এক্সক্লুসিভ ব্রেস্ট ফিড করেছে, তাহলে দুধ কি খাওয়াবো না ডাক্তারবাবু? দেখুন, দুধে কিন্তু সে আর পুষ্টিগুণ অত পাবে না, এবং তার শরীরের যে এনার্জি বা ক্যালোরি সে পাবে না। সুতরাং শুধু দুধের উপর 3-4 বার খাইয়ে কোনো লাভ নেই, আপনাকে সলিড ফুড খাওয়াতেই হবে। দেখা গেছে যদি আপনি দুধ খাওয়ান তাহলে বাচ্চা কিন্তু আর সলিড ফুড খেতে চায় না। সেই জন্য আমার পরামর্শ শুনুন, রাত্রিবেলা যখন শেষ খেলো, অর্থাৎ রাত 9টার সময়, তারপরে 1 বার দুধ দিন, দিয়ে সারাদিনে আর কোনো দুধ খাওয়াবার প্রয়োজন নেই, যদি 4 বার শক্ত খাবার খান। আশা করি আমি বোঝাতে পারলাম। দিনে 1 বারই দুধ দেবেন, সেটা পোস্ট মিল, রাত্রিবেলা খাওয়াবার পরে, সারাদিনে আর প্রয়োজন নেই। এবার চলে আসি, কেউ তার বাচ্চাকে চাকরির জন্য হোক, বাইরের জন্য হোক, সে একটা বাইরের দুধ খাওয়ান যেটা ফর্মুলা ফিড। অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন যে কোন দুধটা খাওয়ানো তার বয়সের জন্য উপযোগী, কতটা পরিমাণে খাওয়াবো সেটাও কিন্তু লেখা আছে গায়ে। এইবার
আপনি যদি ফর্মুলা ফিডও বাচ্চাকে খাওয়ান, তারপরে যদি সলিড খাবার খাওয়ান, সে কিন্তু খেতে চাইবে না। তাহলে সব থেকে কী করতে হবে, আগে আপনি মানে তার সলিড খাবারটা দিয়ে দিন, তারপরে ফর্মুলা ফিড দিন যদি দিতে হয়। কিন্তু কখনোই ফর্মুলা ফিড আগে তারপরে সলিড খাবার খাবে না বাচ্চা, এটা গ্যারান্টেড। এবার একটা কথা জানেন তো, বাবা মাকেও একটু তার দায়িত্ব নিতে হবে। আপনি আপনার খাওয়া অনিয়মে করছেন, আপনার বাচ্চা সেটা দেখে শিখবে। তাই আপনার খাবার হ্যাবিট, আপনি তেল জাতীয় খাবার, মশলা জাতীয় খাবার, অন টাইমে খাওয়ার, সময় মতো না খাওয়া, তাহলে আপনার বাচ্চাও সেভাবে শিখবে, তার অ্যাসিডিটি বাড়বে এবং তার এই খাবারের সমস্যাটা আরও বাড়বে এবং আপনি ডাক্তারকে গিয়ে বলবেন আমার বাচ্চা তো ডাক্তারবাবু খাচ্ছে না। সেক্ষেত্রে আপনাদের পরিবর্তন দরকার। এবার আসুন বাচ্চার সাথে তার বিভিন্ন সবজির পরিচয় করান। এটাকে বলে কিড ইনভলভমেন্ট। কিড মানে বাচ্চা, ইনভলভমেন্ট মানে তাকে যুক্ত করা। তার মানে কি, ধরুন একটা খিচুড়ি করবেন, সেখানে যে সবজিগুলো লাগে সেই সবজিগুলো বাচ্চার হাতে দিয়ে বলুন যে বলতো বাবা এটা কি, এটা আলু, এটা পটাটো, সেটা আপনি শেখাতেই পারেন। এটা কি, এরকম করে আপনার টমেটো, এইভাবে আপনাকে শেখাতে হবে। তাতে কী হবে, বাচ্চা সবজিগুলো চিনলে তার খেতে গেলেও সে তার টেস্ট বুঝবে। আপনি জানেন একটা 2 থেকে 3 বছরের বাচ্চার পুরো স্বাদ চলে আসে জিভে। তাদের যে টেস্ট বার্ড আছে, স্বাদ কোরকগুলো আছে, সেগুলো খুব ডেভেলপড। এই সময় তারা স্বাদ বুঝতে শেখে। আপনি ছোটোবেলায় যেরকম গুলিয়ে চামচ দিয়ে খাইয়েছেন, এখন কিন্তু বাচ্চারা গুলিয়ে খাওয়ালে তারা খাবে না, দূরছাই করবে, কারণ তাদের মুখে এখন টেস্ট এসে গেছে বড়দের মতো। তাই সবজির সাথে তাদের একাত্ম করুন, সবজি চেনান, তবেই সে খেতে চাইবে। একে বলে বাচ্চার সাথে খাবারের বন্ডিং, একে বলে কিড ইনভলভমেন্ট। এটাও আপনি চেষ্টা করতে পারেন। সবশেষে আজকে যেটা বলবো, উত্তরের লোকরা দক্ষিণের খাবার পছন্দ করে না। উত্তরে গিয়ে আপনি যেটা খেতে চাইবেন, দক্ষিণের লোকরা টক পছন্দ করে। তারা ছোটবেলা থেকেই দেখেছে তাদের জ্যাঠা, খুড়ো, কাকা ওই মিষ্টি টক জাতীয় সব খাবারে দিয়ে খায়, তেঁতুলের চাটনি খাচ্ছে। সুতরাং ছোটবেলা থেকে বাচ্চারা যেটা দেখবে সেই খাবারগুলোই সে খেতে চাইবে। যেমন উদাহরণ হিসাবে বলি, আপনার বিরিয়ানি দেখলেই আপনার মনে হয় আহ কি সুস্বাদু, তাহলে বিরিয়ানিটা দিলে আপনি বেশি খাবেন। কিন্তু তার জায়গায় যেটা আপনি পছন্দ করেন না, ধরুন একটা তেতো খাবার, সেইটা দিলে কিন্তু বড় হয়ে আপনি খাবেন না। ঠিক একই বাচ্চাদের আছে, যখন আপনি তাদের ভালো সবজি চিনিয়ে খিচুড়ি খাওয়াবেন, তখন সেটা ছোটবেলা থেকে দেখে দেখে সেটা শিখবে যে এই খিচুড়িটা আমরা খাবো। কিন্তু তখন যদি আপনি একটা সাউথের খাবার এনে বাচ্চাটাকে দেন, সে কিন্তু খাবে না ইডলি ধোসা, তাই না? তার মানে সব শেষে বলি, খাবারের সাথে ভালোবাসা তৈরি করুন বাচ্চার, তবেই আপনার বাচ্চা খাবে। আজকে এইটুকুই থাক। আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, বেবি ডক্টর জার্নি, ডক্টর মনোজিৎ। বেশি বেশি করে আমার পাশে থাকুন। আমি আরও আছি ফেসবুকে, ইনস্টাগ্রামে। প্লিজ যদি আমার ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। নমস্কার।